যজ্ঞের বিধান না থাকায় সভা পণ্ডিত রমেশ শাস্ত্রীর পরামর্শে তার বিকল্প হিসেবে দুর্গাপুজো করবার সিদ্ধান্ত। নমস্কার বন্ধুরা, আজকের আবার চলে এসেছি একটা খুঁটি পুজো নিয়ে। এই মুহূর্তে চলে এসেছি চালতাবাগান সার্বজনীনে। এই বছর হচ্ছে ওনাদের ৮০তম বর্ষ। ৮০তম বর্ষতে ওনাদের কি থিম থাকে সেই পুরো ডিটেলসটাই তোমাদের আজকে দেখাবো। আর আজকের সন্ধ্যাটা কাটবে ওনাদের সাথেই। ওনাদের খুঁটি পুজোর পুরো ইনফরমেশান তোমাদের আজকে দেবো এবং পুরো ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে হলে অবশ্যই স্কিপ করো না। চলো শুরু করছি আজকের ভিডিওটা, সাথে থাকো। ৮০তম বর্ষে চালতাবাগানের খুঁটিটি তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে এখানে সাজানো হয়েছে। ফুলের মালা, গামছা ইউজ হয়েছে এই জায়গাটায় দেখতে পাচ্ছ, খুব দারুণ লাগছে। আর এই দিকটায় দেখো মায়ের 3টে মুখ রাখা আছে, অসাধারণভাবে সাজিয়েছে। দেখো, এই হলো চালতাবাগানের ৮০তম বর্ষের খুঁটিটি। ৮০তম বর্ষে চালতাবাগান তাদের খুঁটি প্রতিস্থাপন করতে চলেছে। তোমরা দেখতেই পাচ্ছ ক্লাবের সদস্যরা খুঁটি নিয়ে এই মুহূর্তে খুঁটিকে স্থাপন করে দিল, দিয়ে তাদের দুর্গাপুজোর যে শুভ সূচনা সেটা অলরেডি হয়ে গেল। 15ই আগস্ট আজ এই দিনেই তারা তাদের খুঁটি পুজো সম্পন্ন করলো। এই মুহূর্তে আমরা চালতাবাগানের ৮০তম বর্ষে তাদের খুঁটি পুজোর ভিডিওটা দেখতে পাচ্ছি, যে ওনাদের অলরেডি খুঁটি স্থাপন হয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ ক্লাবের সদস্যরা সব রয়েছে। ওনাদের হচ্ছে এটা এই বছরে ৮০তম খুঁটি পুজো। আমরা দেখলাম চালতাবাগানের ৮০তম খুঁটি পুজোর খুঁটি স্থাপন। এই মুহূর্তে চালতাবাগানের খুঁটি আমরা দেখতে পাচ্ছি অলরেডি স্থাপন করা হলো কিছুক্ষণ আগে, এবং খুঁটি স্থাপনের পরেই এখানে খুঁটি পুজো যেটা সেটা শুরু হয়ে গেছে। তো তোমরা নিচে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই অলরেডি পুজো স্টার্ট করে দিয়েছে। এইদিকে পুজো শুরু হয়ে গেছে অলরেডি, এবং খুঁটি পুজো এই মুহূর্তে চলছে চালতাবাগানে। চালতাবাগানের তরফ থেকে আমাদের সকল ইউটিউবারকে সংবর্ধনা জানানো হলো, সেই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেটা তাদের ব্লগ বা যাদের কন্টেন্ট হয়ে জীবন খুঁজে পায়। সারা রাত ধরে আমি জানি অনেকে সারাদিন এই পরিশ্রম করার পর সারা রাত লেগে যায় তারা এডিট করতে। সেই করে তারা যখন ভ্রমণের দেশে যান তখন অনেকে সুপ্রভাত হয়ে যায়, তারা শরীর স্বাস্থ্য ভালো রাখতে মর্নিং ওয়াক শুরু করেন। আমার প্রত্যেকে মৌসম মুখার্জি, সাধারণ সম্পাদক, চালতাবাগান সর্বজনীন ডিএলরা স্ট্রিট ৮০তম বর্ষের আজকের এই গোড়াপত্তনে আজকে প্রত্যেককে সম্মানিত করছেন। যারা ইউটিউবার, সংবাদ প্রতিনিধি, তারা বিভিন্ন ধরনের খবর কারোর চোখের চাউনির কাছে মাথা মতো না করে তারা পৌঁছে দেন, এবং সমাজের দর্পণ তারা অক্লান্ত পরিশ্রম করেন। আর আপনাদের সমস্ত খবর একেবারে বিদ্যুৎ গতিতে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকেন, কারণ তাদেরকে খবর তৈরি করতে হয় না, খবর প্রকাশের মধ্যে দিয়ে তারা আপনাদের কাছে পৌঁছে যান ৩৬৫ দিন ২৪ ঘন্টা। এবং সমানভাবে তারাও সমাদৃত। তারা স্বাধীনভাবে যে কাজটি করেন তার মধ্যে অনেক অজানা ঘটনাকে তারা আমাদের সামনে প্রকাশ করে থাকেন। মৌসম মুখার্জি আজকের ৮০তম বর্ষের এই দুর্গোৎসবের গোড়াপত্তন অনুষ্ঠানে গাছের চারা এবং প্রত্যেককে স্মারক দিয়ে সম্মানিত করছেন। গাছের চারা শুধু গাছের চারা নয়, পরবর্তী প্রজন্মের জন্য বেঁচে থাকার একটা ভরসা, একমাত্র অঙ্গীকার হওয়া উচিত, একটাই অবলম্বন। কারণ একটা গাছ, পূর্ণবয়স্ক গাছ আমাদের যে পরিমাণে অক্সিজেন দেয় তার প্রায় 4 টন এসির মতো সমপরিমাণ ঠান্ডাও প্রদান করে। সেজন্য আপনাদের বলবো, পারলে বাড়িতে যদি একটু জায়গা থাকে গাছ লাগান। পৃথিবীর বনাঞ্চল কমতে শুরু করেছে নগর সভ্যতার কারণে। ভারতবর্ষের মতো দেশে 20% বনাঞ্চলে এসে ঠেকেছে। এবং আপনারা জানেন
যে আমাদের নানান প্রান্তে সেই জঙ্গল কাটা চলছে এবং উদাসীন সরকার। হাসদেও জঙ্গল 10,000 হেক্টর জমি জঙ্গল কেটে সাফ। আমরা সেখানে আশা করব এই গাছ সবুজ বাঁচাও আন্দোলন গড়ে উঠুক, আর সেখানে আমাদের সকলের এই অঙ্গীকার থাকুক চালতা বাগানের পক্ষ থেকে। কলিযুগে অশ্বমেধ যজ্ঞের বিধান না থাকায় সভা পণ্ডিত রমেশ শাস্ত্রীর পরামর্শে তার বিকল্প হিসেবে দুর্গাপুজো করবার সিদ্ধান্ত নেন রাজা উদয় নারায়ণ। সময়টা 1590। কিভাবে দুর্গাপুজো হবে সেই বিধিও লিখে দিয়েছিলেন পণ্ডিত রমেশ শাস্ত্রী। কিন্তু রাজা উদয় নারায়ণের আকস্মিক মৃত্যুতে সেই প্রক্রিয়া থমকে না গেলে বাংলার দুর্গা উৎসব শুরু হয়ে যেত 1590-তেই। 1606 সালে উদয় নারায়ণের নাতি রাজা কংসনারায়ণ অবিভক্ত বাংলায় শুরু করেন দুর্গাপুজো। কোথায় সেই পুজো হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে বিতর্ক থাকলেও রাজা কংসনারায়ণই যে ভারতবর্ষে দুর্গা উৎসবের সূচনা করেছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে এক্ষেত্রে দুটি গল্প প্রচলিত আছে। কারণ মতে অবিভক্ত বাংলার রাজশাহী জেলার তাহিরপুরের রাজা কংসনারায়ণ দেশের ওই প্রান্তে প্রথম দুর্গাপুজোর প্রচলন করেন। ভিন্ন একটি মতে জানা যায় রাজা কংসনারায়ণ দেশের প্রথম দুর্গা উৎসবের প্রবর্তক হলেও সেই পুজো হয়েছিল এই বঙ্গের নদিয়া জেলায়। কোন গবেষণাতেই এই দুই দাবির সত্যতা কিন্তু প্রমাণিত হয়নি। তবে রাজা কংসনারায়ণের নাম প্রথম দুর্গা উৎসবের আয়োজক হিসেবে আরো কয়েকটি জায়গায় পাওয়া যায়, কিন্তু নিশ্চিতভাবে জানা যায়নি কোথায় হয়েছিল বাংলা তথা ভারতের প্রথম দুর্গা উৎসব। আগে দুর্গা মূর্তি শুধু পূজিত হতো মন্দিরের 4 দেওয়ালের মধ্যে। গর্ভগৃহ থেকে তাকে বার করে এনে আম জনতার মধ্যে সামিল করে উৎসবে সামিল করেছিলেন রাজা কংসনারায়ণ। তো বন্ধুরা, চালতা বাগানের খুঁটি পুজো নিয়ে ছিল আজকের এই ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।